নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি তৈরি করেছি সেটি হলো ঢ্যাঁড়স দো পেঁয়াজা। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটি কড়াইয়ে তেল গরম বসিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দেব। ঢ্যাঁড়সগুলোকে সবুজ সবুজ করেই ভাজবো, কালো করলে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি লবণ, দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কচি ঢ্যাঁড়স নিলে বেশি টেস্ট হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন। এভাবে একদিন ঢ্যাঁড়স রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। খেতে দুর্দান্ত হয়। রুটি, পরোটা, ভাত যা দিয়ে খাবেন তাতেই টেস্ট হয়। আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছিল ঢ্যাঁড়সে আরও রেসিপি আছে কি না, তাই আমি এটি দেখাচ্ছি। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আর এখানে আমি একটি পেঁয়াজকে 4 টুকরো করে তার খোলগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ওগুলোকে একটু ঘিয়ে ভেজে নিচ্ছি। বেশি ভাজবে না, একটু ভাজা হয়ে গেলেই তুলে নিবে। একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কুচিয়ে রাখা পেঁয়াজ, এখানে আমি 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে।
দেখতেই পাচ্ছ পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি টমেটো বাটা, এখানে আমি একটা টমেটোকে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর আমি এখানে ধনে আর শুকনো লঙ্কাকে, গোটা ধনে আর শুকনো লঙ্কাকে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, একটুখানি চিনি, ভালো করে মশলাকে নেড়ে চেড়ে ভেজে নেবেন। মশলা যত কষাবেন রান্নার টেস্ট তত হবে। ভেজে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত খেতে লাগে। এটা হলে সব ভাত বা রুটি পরোটা এটা দিয়েই খাবেন, অন্য কিছু আর লাগবে না। মশলা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর একটু জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে উঠলেই নামিয়ে নিলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি,
আমার রান্নাটি হয়ে গেছে প্রায়। আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, একটু কম হয়ে গেছিল। আমার রান্নাটি হয়ে গেছে। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে।